बांग्लादेशी मुसलमान को यहाँ नहीं रहने दूंगा। ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর বিকেলের আলো যখন ধীরে ধীরে ফিকে হয়ে আসে, তখন কাঁটাতারের বেড়ার ওপারে আর এপারের মানুষের জীবন একই ছন্দে চলতে থাকে। কোথাও কৃষকের মাঠ, কোথাও বাজার, কোথাও আবার আত্মীয়তার টান। কিন্তু সেই সীমান্তে এবার শুরু হতে যাচ্ছে আরেকটি বড় পরিবর্তনের অধ্যায়। পশ্চিমবঙ্গ সরকার সীমান্তে বেড়া নির্মাণের জন্য বিএসএফের কাছে 1000 একরেরও বেশি জমি হস্তান্তর করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী ভারত বাংলাদেশ সীমান্তকে আরও সুরক্ষিত করতে দীর্ঘদিন ধরে যে জমির প্রয়োজন ছিল, সেই প্রক্রিয়া দ্রুত শেষ করা হয়েছে। ইতিমধ্যেই 172.6 কিলোমিটার এলাকা জুড়ে মোট 1024.75 একর জমি আনুষ্ঠানিকভাবে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে। এই বিশাল জমি হস্তান্তরের তালিকায় সবার ওপারে রয়েছে মুর্শিদাবাদ জেলা। প্রায় 45.4 কিলোমিটার সীমান্ত এলাকার বেড়া নির্মাণের জন্য এখানে 337 একর জমি দেয়া হয়েছে। অর্থাৎ মোট হস্তান্তর করা জমির প্রায় 1/3 এসেছে এই জেলা থেকে। সীমান্তবর্তী এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই জেলার নাম তালিকার শীর্ষে থাকায় বিষয়টি রাজনৈতিক ও সামাজিক আলোচনাতেও নতুন মাত্রা যোগ করেছে। মুর্শিদাবাদের পরেই রয়েছে উত্তর 24 পরগনা। এই জেলায় 42.7 কিলোমিটার সীমান্ত এলাকায় বেড়া নির্মাণের জন্য 241.3 একর জমি দেয়া হয়েছে। বহু বছর ধরেই এই অঞ্চল সীমান্ত নিরাপত্তা এবং অবৈধ অনুপ্রবেশ নিয়ে আলোচনার কেন্দ্রে ছিল। নতুন সিদ্ধান্তের ফলে এখানেও দ্রুত অবকাঠামোগত কাজ এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তালিকায় এরপর রয়েছে কোচবিহার, মালদা, নদিয়া, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি। প্রতিটি জেলাতেই সীমান্তের ভৌগোলিক বাস্তবতা এবং নিরাপত্তা চাহিদা বিবেচনা করে আলাদা পরিমাণ জমি হস্তান্তর করা হয়েছে। কোথাও কয়েকশো একর, কোথাও আবার মাত্র কয়েক একর জমি যথেষ্ট হয়েছে পরিকল্পিত বেড়া নির্মাণের জন্য। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নাগরিকদের জন্য নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করাই তার সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। সীমান্তকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় সব প্রকল্প বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও তিনি উল্লেখ করেন। ভারতের সীমান্ত নিরাপত্তা নিয়ে গত কয়েক বছরে একাধিকবার কেন্দ্রীয় সরকার গুরুত্ব আরোপ করেছে। বিশেষ করে বাংলাদেশ সীমান্তে যেসব অংশে এখনও বেড়া সম্পূর্ণ হয়নি, সেসব এলাকায় জমি অধিগ্রহণ দীর্ঘদিন ধরেই বড় বাধা হিসেবে বিবেচিত হচ্ছিল। নতুন সরকারের এই পদক্ষেপ সেই জটিলতার অনেকটাই দূর করবে বলে ধারণা করা হচ্ছে। তবে এই সিদ্ধান্তের পেছনে রয়েছে দীর্ঘ রাজনৈতিক ইতিহাসও। অতীতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারগুলো সীমান্তে বেড়া নির্মাণের জন্য কেন্দ্রের হাতে জমি তুলে দিতে অনেক ক্ষেত্রেই সতর্ক অবস্থানে নিয়েছিল। কারণ সীমান্তবর্তী এলাকাগুলোতে জনবসতি অত্যন্ত ঘন এবং কৃষি জমির পরিমাণও উল্লেখযোগ্য। ফলে জমি হস্তান্তর নিয়ে স্থানীয় মানুষের উদ্বেগও ছিল বাস্তব। শুধু সরকার নয়, নাগরিক সমাজের একটি অংশও অতীতে এই ধরনের সিদ্ধান্তের বিরোধিতা করেছিল। তাদের যুক্তি ছিল, পশ্চিমবঙ্গের মতো ঘনবসতিপূর্ণ রাজ্যে জমির মূল্য অনেক বেশি এবং কৃষি জমি সংরক্ষণও গুরুত্বপূর্ণ। তাই সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় মানুষের স্বার্থও সমান গুরুত্ব পাওয়া উচিত। 2015 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের সময়ও জমি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। সে সময় ভারত বাংলাদেশের কাছে 10,000 একরের কিছু বেশি জমি হস্তান্তর করে। বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের নাগরিক সমাজের বিভিন্ন সংগঠন প্রশ্ন তুলেছিল এবং প্রকাশ্যে মতামত দিয়েছিল। সেই অভিজ্ঞতার সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনাও ইতিমধ্যে বিভিন্ন মহলে শুরু হয়েছে। সীমান্ত শুধু দুই দেশের ভৌগোলিক বিভাজন নয়, এটি হাজারো মানুষের প্রতিদিনের জীবনের অংশ। নিরাপত্তা, উন্নয়ন, যোগাযোগ এবং মানবিক সম্পর্ক সবকিছুই এই অঞ্চলকে ঘিরে আবর্তিত হয়। তাই বেড়া নির্মাণের মতো সিদ্ধান্ত যেমন নিরাপত্তার প্রশ্নে গুরুত্বপূর্ণ, তেমনি স্থানীয় মানুষের জীবনযাত্রা, অর্থনীতির উপর এর প্রভাবও আগামী দিনে গভীরভাবে পর্যবেক্ষণের বিষয় হয়ে থাকবে।